হে গাইস, দিস ইজ আরিফুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। যে ইন্ট্রোটা দেখলেন সেটা একটু ফানি মনে হতে পারে, বাট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা মোটেও ফানি না, এবং এটা একটা সিরিয়াস ইস্যু, বিশেষ করে মার্কেটারদের জন্য। আমি অনেক রিকোয়েস্ট পাই, অনেক কমেন্ট পাই যে অ্যাটেনশন থাকে না, কি করব, অনেক কিছু করার চেষ্টা করছি, হুইচ ইজ কল ওভার কিল, যেটাকে বলা হচ্ছে, বা ওভার স্ট্যাক। এটা কি জিনিস, এটাকে বোঝাতে গেলে একটা গল্প বলতে হবে। আমি একটা মোটামুটি বছর 25-24 আগের একটা গল্প বলছি। আমার এক আঙ্কেল ছিলেন, তখন তিনি ব্যাচেলর, উনি ধানমন্ডিতে মেসে থাকতেন। উনি স্বপ্নে দেখলেন যে উনি মারা যাবেন, এবং সকালে উঠে ভাবলেন যে মারা যেহেতু যাব, শান্তি মতো খেয়ে নি পেট ভরে। উনি যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেলেন একটা 3 স্টার হোটেলে, গিয়ে বললেন যা যা আছে সব নিয়ে আসো। উনি সব খেলেন, 2 ঘন্টা ধরে খেলেন, একেবারে স্টার্টার থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত, ডেজার্ট পর্যন্ত সব কিছু খেলেন। খাওয়ার পরে ওনার যে অবস্থা হলো, বাসায় এসে ডিসেন্ট্রি এবং বমি দুটো একসাথে শুরু হলো, ভমিটিং। এখনো আমার মনে আছে উনি বলেছিলেন যে সারা রাত উনি বাথরুমে বসে বসে টিভি দেখে কাটিয়েছেন এবং রুম থেকে সবাইকে বের করে দিয়েছিলেন। সো এটা হচ্ছে ওভারফ্লো, ওভার স্ট্যাক বা ওভার কিল। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটা আমরা অনেকেই জানি। সো মার্কেটিং এর বিষয়টা যখন আপনি অতিরিক্ত জিনিসপত্র দেখবেন, তখন এই অবস্থাই হবে। সো ওভারকিল জিনিসটা কি, এটা এক্সাম্পল সহ দেখানোর জন্য আমি আপনাদেরকে আমার ডেস্কে নিয়ে যাচ্ছি। লেটস গো। ওয়েলকাম। এখন আমি আলোচনা করব যে কেন সিপি এর পিছনে না দৌড়ে মার্কেটিং এর বিষয়গুলো বোঝা উচিত এবং বুঝে কাজ করা উচিত, এবং কোন কোন বিষয়গুলো বুঝতে হবে। আমার এই আলোচনা আমাকে সহযোগিতা করবে এবং পার্টিসিপেট করবে। আমার এই আলোচনায় পার্টিসিপেট করবে আমার দুজন এক্স স্টুডেন্ট, যারা আমার ইউনিভার্সিটিতে আমার অ্যাকমপ্লিস হিসেবেও কাজ করছে। তো চলুন দেখে নিই। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখন আমি এই মুহূর্তে আমার দুজন স্টুডেন্ট এবং হু হ্যাপেন্স টু বি অলসো মাই অ্যাকমপ্লিস, তাদের সাথে কথা বলবো এই নিশ রিলেটেড এবং ওভারকিল বিষয়টা নিয়ে। বেসিক্যালি ওভারকিলটা হচ্ছে ওভার ইনফরমেশন। বাজারে আমরা যে ওপেন মার্কেটে, গুগলে, ইউটিউবে শত শত ওয়েবসাইট, শত শত ভিডিও, এগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি কনফিউজ করে। রিয়েল মার্কেটিংয়ের ওয়েটা এক একজন এক একভাবে প্রেজেন্ট করে, এবং সেইটার যখন আপনি একসাথে কনজিউম করেন তখন একটা কনফিউশন তৈরি হয়, এবং এই কনফিউশনটার কারণে আসলে সবাই যতটুকু মার্কেটিং শুরু করতে গিয়ে তাদের যতটুকু হেল্প হয় তার চেয়ে অসুবিধা হয় বেশি। এখন এই অবস্থাটার থেকে বের হয়ে আসার অনেকগুলো ওয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি একটু বোঝার চেষ্টা করি যে মার্কেটিংয়ের যে শুরুটা কিভাবে হচ্ছে, ম্যাক্সিমাম লোকেরা কি করছে, এই সিপি এর পিছনে দৌড়ে কি হচ্ছে। এখন সবাই যে সিপি এর পিছনে দৌড়াচ্ছে, মাথার মধ্যে সবার একটা জিনিস কাজ করে যে ম্যাক্স বাউন্ডারিতে একটা অ্যাকাউন্ট লাগবে বা ভালো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। অনেকে করে ফেলে, করে তারপরে জিজ্ঞেস করে যে কি করব, এরপরে কি করব, অথবা ট্রাফিক আনবো কীভাবে। সবার মাথায় এই দুটাই জিনিস, সবার চাওয়া দুটাই, যে সিপিএ আর ট্রাফিক। এখন ফ্রি ট্রাফিক সোর্সের মধ্যে কি আছে, ইউটিউব জানে সবাই একটা, আর একটা জানে ফেসবুকের ভিতরে গ্রুপের ভিতরে পোস্ট দেওয়া, আর না হলে কি, এখন আর একটা খুব বাজে জিনিস শুরু হয়েছে প্র্যাকটিস, সেটা হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে সবাইকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করা, এরপরে গ্রুপে ডাইরেক্ট অ্যাড করা, তাহলে আর কোনো বাইপাস রাস্তাটা এখান থেকে বের হয়ে আসতেছে। কিন্তু এটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি এইভাবে কতগুলো মার্কেটিংয়ের শিকার হয়েছেন, বা আপনি নিজেকে এটা স্যাটিসফাই কিনা, আপনার নিজের কাছে এটা বিরক্ত লাগে কিনা, সেটা একটু চিন্তা করে বিষয় আছে। ফার্স্ট অফ অল একটু বুঝতে হবে যে আমরা কোনো প্রোডাক্ট কিনি বা কেন কিনি। আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। আমাদের বাংলাদেশের কথা বাদ দিই, আমরা বিদেশে চলে যাই, যেহেতু মার্কেটিংয়ের সোর্সটা ওই দিকেই। এখন তারা অনলাইনে কেনাকাটা করে, অফলাইনে করে, যখন প্রয়োজন হয় তখন করে। এখন একটু বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে কেউ কি কোনো প্রোডাক্ট কেনার আশায় যায় না। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা যদি এইখানে প্রোডাক্ট যদি কিনতে চাই, আমরা সরাসরি হয়তো তারা চলে যায় অ্যামাজনে অথবা ইবেতে অথবা বেস্ট বাইতে, এই জাতীয় যে ওয়েবসাইটগুলো, ওয়ালমার্ট, সেসব জায়গায় যায়, বা সরাসরি অফলাইনেও চলে যায়, দোকানেও চলে যায়। সার্চ ইঞ্জিনে যায় মানুষ কেনাকাটা করার জন্য, কিন্তু সার্চ ইঞ্জিনের বিষয়টা সম্পূর্ণ এসইওর সাথে জড়িত। যদি এসইও শিখেন তাহলে ফাইন, বাট আমার ডাউট যে এসইও যারা করে, সিপিএ শিখতে গিয়ে যে অধৈর্যের পরিচয় দেয়, এসইও তো করতে পারার কখনই কথা না, কারণ এসইও শিখতে আরও ধৈর্যের প্রয়োজন। এখন আমি তাদেরকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা সাইট প্রথমে বলো, সেটা হচ্ছে যে বেসিকলি এই যে সিপিএর পিছনে দৌড়ায়, এবং দৌড়াতে গিয়ে প্রথমে যে তাদের কথা হচ্ছে যে মার্কেট প্লেসে আগে অ্যাকাউন্ট করে ফেলে, তারপরে দৌড়া হচ্ছে ট্রাফিকের পিছনে। এখন কথা হচ্ছে যে আমি এখন
কেউ যদি এরকম ট্রাফিকের পিছনে মানে সিপি অ্যাকাউন্ট করে ফেললো, তারপর হচ্ছে কি আমি ট্রাফিকের কাছে যাচ্ছি, রেজাল্ট আসলে আলটিমেটলি কি হবে? অবশ্যই ভাইয়া, রেজাল্ট অবশ্যই জিরো হবে। আমি মোস্ট অফ দা মানে এই টাইপের গ্রুপগুলোতে দেখেছি যে সবাই অ্যাকাউন্ট করে দেন হচ্ছে জিজ্ঞেস করে যে আমি অ্যাকচুয়ালি কোন অফারটা নিয়ে কাজ করব, অথবা কোন অফারটা বেস্ট অফার। ওরা কিন্তু মানে নিশ নিয়ে কখনই আগে রিসার্চটা করে দেখে না যে অ্যাকচুয়ালি কোন নিশটা আমার জন্য বেটার হবে। ওরা আগে দেখে যে আগে একটা অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে চিন্তা করে যে কোন নিশটা বর্তমানে কোন অফারটা বর্তমানে পপুলার আছে, কোন অফারটা গেলে আমি আমি ইনকাম করতে পারবো বা ভালো একটা অ্যামাউন্ট পাবো, এরকম জিনিসটা চিন্তা করে তারা। অবশ্যই তাদের কিন্তু এই অফারটার সম্বন্ধে তাদের কোনো কিন্তু আইডিয়া নাও থাকতে পারে, তাদের নিজেদের কোনো স্কিলও না থাকতে পারে এই ব্যাপারটার উপর, কিন্তু তারপর তারা এই জিনিসটার উপরই বেশি তারা দৌড়াচ্ছে। এই জিনিসটা আলটিমেটলি দেন কি হচ্ছে, যদি অফারটা নিল ভালো কথা, দেন কি হচ্ছে, দেন তার কোনো স্কিল নাই, সে কোনো মানে ঠিক মতো মার্কেটিং কার কাছে নিয়ে যাবে করে গেল, এটাই মানে কার কাছে নিয়ে যাবে, স্প্যামিং করে যাচ্ছে, রাইট, আলটিমেটলি রেজাল্ট জিরো। রাইট, কারণ এই অফারগুলো যে নিচ্ছে আমি ভালো অফার, আচ্ছা ভালো কথা, ভালো অফার দিলাম, ভালো অফার কি, ভালো অফার হচ্ছে জব। এখন জবের জন্য কি কোথায় যাব আমি? জব তো হচ্ছে কি দেখা যাচ্ছে কি এই সিপি অফার যে দিচ্ছে সে হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা রিক্রুটিং এজেন্সি, তারা হচ্ছে জবের জন্য লিড দরকার। এখন কোথায় কোন জায়গাতে তার জবের জন্য দরকার, সেটার জন্য যে ক্রাইটেরিয়া এবং যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট সে ফুলফিল করবে কিভাবে? রেজাল্টটা তো আসলে হবে না, কারণ এই ধরনের একটা জবের অফার প্রমোট করতে গেলে যে নেটওয়ার্কটা লাগবে এবং সে এই যে টার্গেটেড যে অডিয়েন্সগুলো, সেই অডিয়েন্সের কাছে সে যাবে কিভাবে, এই আইডিয়াটাই তো তার নাই। রাইট, রাইট, রাইট। আচ্ছা রাজন, এখন কথা হচ্ছে যে এই যে ফ্রি মার্কেটিং বা সবাই জানে যে ট্রাফিকের পিছনে ধরে আমার ট্রাফিক দরকার, এখন কথা হচ্ছে যে আমি এই ইউটিউবে স্প্যামিং এর কি রেজাল্ট হয়েছে এটা তো বুঝতেই পারছো, সেটা তুমিও জানো। এখন কথা হচ্ছে যে এই ট্রাফিকের পিছনে দৌড়ানোর রেজাল্টটা কি হচ্ছে যারা নতুন আসছে তারা? আসলে ভাইয়া যারা ফ্রি মেথডে মার্কেটিং করতেছে, সিপিএ মার্কেটিং এ সিপিএ অ্যাকাউন্ট করার পর যে কোনো একটা অফার দেখতেছে যে এই অফারটা যদি প্রমোট করি হয়তো এটা পে আওয়ারটা খুব ভালো, কিন্তু তারা ভাবতেছে যে আমি এই ইউটিউবে যাই ওই রিলেটেড একটা ভিডিওর নিচে আমার এই অফারটা প্রমোট করি বা অফারটা কমেন্ট করার মাধ্যমে আমি প্রমোট করার চেষ্টা করি। তো এটাতে রেজাল্ট আসছে তাদের জন্য খুবই খারাপ, যে তারা আসলে কিছুই পাইছে না, তাদের কোনো ট্রাফিক আসছে না বা কোনো লিড আসছে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যেতেছে যে আমাদের দেশের ক্ষেত্রে বলতেছে যে আমাদের দেশ থেকে দেখছে যে আর কি আমাদের দেশের আমাদের দেশের জন্য এটা খারাপ করতেছে তারা, যে আমাদের দেশের যে অ্যাকাউন্ট ইউজার গুলো আছে তারা স্প্যামিং করতেছে। এর জন্য ভালো ভালো মার্কেট প্লেস গুলোতে আমাদের দেশটাকে তারা ব্যান করতেছে, যে না বাংলাদেশের যারা মার্কেটার আছে তারা রিয়েল ওয়েতে মার্কেটিং করে না, তারা রিয়েল বায়ার বা রিয়েল যে তাদের কাস্টমার তাদের কাছে লিঙ্ক গুলো তারা পৌঁছাইতেছে না। কিন্তু দেখা যাচ্ছে তারা লিঙ্ক পোস্ট করতেছে, বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে, পোস্ট করার কারণে যারা বায়ার না বা যারা কাস্টমার না তারাই ওই সাইটে যাইতেছে। তো এর জন্য আমাদের দেশের আর কি মার্কেট প্লেসটা তাদের জন্য আমাদের দেশের জন্য খারাপ হয়ে যেতেছে। ভাই আমি অ্যাকচুয়ালি অনেককেই দেখছি যে আগে চিন্তা করে তারা নিশ সিলেক্ট না করেই আগে চিন্তা করে যে আমি সিপিএম মার্কেটিং শিখবো বা সিপিএম মার্কেটিং করব। তো অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে যদি আপনি নিশটাই যদি সিলেক্ট না করেন, ওই নিশের আন্ডারে কি হচ্ছে মানে অ্যাফিলিয়েটটা বেটার হবে না সিপিএটা বেটার হবে সেটা তো আগে বুঝেন। তো দ্যাটস ওয়াই আগে নিশটা রিসার্চ করেন, আগে বুঝেন যে আপনি অ্যাকচুয়ালি এই নিশটা নিয়ে কাজ করতে পারবেন, দেন হচ্ছে এই নিশটাই আপনাকে অ্যাকচুয়ালি বলে দিবে যে আপনি কি সিপিএম মার্কেটিং করবেন নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। ভাইয়া নিশ সিলেকশনটা আসলে খুবই জরুরি, কারণ আমরা যদি নিশটা আগে সিলেক্ট করি, তারপর যে নিশটা নিলাম ওই নিশটার উপরে আমরা যদি অভিজ্ঞ হই বা আমাদের ওইটার ভিতরে যদি আমরা এক্সপার্ট হই, তখন ওই রিলেটেড কোনো সিপিএ অফার বা ওই রিলেটেড কোনো অ্যাফিলিয়েট অফার, ইভেন ই-কমার্স হোক, যে কোনো বিজনেস হোক, হ্যাঁ যে কোনো বিজনেস হোক, ওইটা প্রমোট করার জন্য আমাদের হয়তো আমাদের কাছে খুব একটা ডিফিকাল্ট মনে হবে না, কারণ আমরা ওটাতে এক্সপার্ট। এর জন্য নিশ সিলেকশনটা অবশ্যই খুব জরুরি, আগে নিশ তারপরে মার্কেট প্লেস। রাইট, ওই জিনিসটা আসলে বুঝলে তারপরে আস্তে আস্তে অনেকগুলো রাস্তা খুলে যাবে। এখন একটু অল্প কথায় যদি বুঝাই, সেটা হচ্ছে আমি অলরেডি এখানে বলে রাখি, আমি মানে মার্কেটিং এর জন্য ইন জেনারেল একেবারে 40 মিনিটের একটা ভিডিও করে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম কিছুদিন আগে। এটা অনেকেই দেখেছে এবং অনেকের ফিডব্যাকও আছে, এটার একটা লিঙ্কও দেওয়া আছে, চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারেন। বাট ইন জেনারেল হচ্ছে কি এই যে নিশ মার্কেটিংটা কিভাবে কাজ করে এটা বুঝতে হবে, নিশটা কিভাবে সিলেক্ট করা দরকার, এবং তারপরে আসবে মার্কেট, তারপরে আসবে হচ্ছে কি আপনার কম্পিটিশন, তারপরে আসবে আপনার অডিয়েন্স, তারপরে আসবে আপনার অফার।
ঠিক আছে? এই অফার যখন আসবে তখন হচ্ছে কি আপনার মার্কেটিং এর বিষয়গুলো একটা একটা করে আসবে, যে আপনি কি সিপিএ করবেন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন না ব্লগিং করবেন, হোয়াট এভার ই কমার্স যেটাই করেন, এবং এইগুলো শেখার মধ্য দিয়ে তার পরবর্তীতে আপনার ট্রাফিক জেনারেশনে। সো স্টেপটা হচ্ছে আগে নিশ আসবে, তারপরে সেখানে আগে এক্সপার্ট হতে হবে, দেন হচ্ছে আপনি কন্টেন্ট মার্কেটিং বা অ্যাকচুয়ালি মার্কেটিং এর স্ট্র্যাটেজিগুলো জানবেন, তারপর হচ্ছে কি আপনার ট্রাফিক জেনারেশন নিয়ে কাজ করবেন। এই তো, যদি এই তিনটা জানে তাহলে তো আসলে মার্কেটিং এর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? এখন বিষয় আসলে এটাই, এখানে অল্প কথা যেটা বলতে চাচ্ছি যে নিশ মার্কেটিংটা আগে জানতে হবে, দেন হচ্ছে গিয়ে এইখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রাস্তায় আসতে হবে। এই যে গাইডলাইনটা দিলাম সেটা হচ্ছে এখানে প্রথমত যে নিশ, তারপরে হচ্ছে মার্কেটিং এর স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ট্রাফিক। এই জিনিসগুলোকে স্টাডি করে আপনারা আসলে একটা রাস্তা বেছে নিয়ে আপনারা কাজগুলো শিখেন, এবং এই ওয়েতে এই সিরিয়ালে কাজটা শিখেন, আগে পিছনে। আগে শুধুমাত্র সিপি এর পিছনে দৌড়া লাভ হবে না, এবং কিংবা ট্রাফিকের পিছনে দৌড়া লাভ হবে না। আপনি ট্রাফিক আনলে করবেন কি? ট্রাফিকগুলো তো আপনাকে চেনে না, বা ট্রাফিকগুলোকে ধরে রাখবেন কিভাবে, এগুলোকে মানে পালবেন কিভাবে, রাইট? সো এই জায়গাটাতে তো প্রবলেম হয়। তোমাদের অভিজ্ঞতা থাকলে শেয়ার করো তো, শুধু শুধু আগেই ট্রাফিকের পিছনে দৌড়ানোর কোনো অভিজ্ঞতা আছে, বা কোনো অফার না নিয়ে দৌড়ানোর কোনো অভিজ্ঞতা আছে? এটা রেজাল্ট আসলে কি হয়? ভাইয়া, যেটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে যখন আসলে মনে করতাম যে হয়তো এই প্রমোশনাল লিঙ্কটা পেস্ট করি কোনো একটা গ্রুপে বা কোনো একটা পেজে বা ইউটিউবে, তো এইভাবে অনেক পেস্ট করছি বা এইভাবে মার্কেটিং করার চেষ্টা করছি, বা আরো কিছু মেথড আছে সোশ্যাল ছাড়াও আউট লিঙ্ক পোস্ট করার জন্য, হয়তো আর্টিকেলের নিচে বা কোনো সাইটে। তো দেখা গেছে যে যারা আমার রিয়েল টার্গেটেড অডিয়েন্স ছিল আর কি, তারা কখনোই আমার ওই অফারের জন্য, অডিয়েন্স তো বিশাল, হ্যাঁ, তো আমি তাদেরকে ওইভাবে নিতে পারিনি, রাইট? আর কি পারফেক্ট অডিয়েন্সটা আমি কখনোই পাইনি। আমার কাছে মনে হতো যে এখানে যদি আমি এখানে যদি আমার পোস্টটা আমি দেই বা আমার একটা কমেন্ট আমি করি, কমেন্টের সাথে আমি আমার লিঙ্কটা দেই, হয়তোবা আমি একটা সেল পাবো বা একটা আমার একটা অ্যাক্সিডেন্টালি, রাইট? হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি কখনোই কোনো ভালো রেজাল্ট আসেনি। কনসিস্টেন্সিটা হবে না, হ্যাঁ, কন্টিনিউয়াসলিটা হবে না, কখনোই হয় নাই। তো যখন টার্গেট করলাম বা যখন ধরতে পারলাম যে না, এরা আমার অডিয়েন্স, বা এদের কাছে আমি যদি আমার মেসেজটা দেই বা এদেরকে যদি আমি টার্গেট করি, হয়তোবা এদেরকে ইন্ট্রোডিউস করা নিজের সাথে, নিজের সাথে, হ্যাঁ, গ্রুপের মাধ্যমে বা পেজের মাধ্যমে তাদের সাথে কানেক্ট হওয়া, তো তখন দেখা যায় যে না, ওইখান থেকে একটা ভালো রেজাল্ট আসে। বটম লাইন হচ্ছে যে জিনিসটা বুঝে করা এবং অ্যাকচুয়াল জিনিসটা জেনে করা, ঠিক আছে? এটা আপনারা যে সিস্টেমটা দেওয়া আছে, এই সিস্টেমটা জেনে বুঝে তারপরে করবে এডুকেশনের জন্য, এবং এটা করতে সময় লাগবে। এটা চট করে আপনার যেটা আপনারা জানেন, যতটুকু জানেন, এটা আসলে রিয়েল ওয়ে, এটা 10 ভাগের 1 ভাগও না, ঠিক আছে? আমি চেষ্টা করেছি ওই A to Z ভিডিওর ভিতরে সবকিছু বলার, সেটা দেখতে পারেন। আর পাশাপাশি যদি আপনি নিজে ট্রাই করতে চান, এই ওয়েতে আপনি এই জিনিসগুলো সিরিয়াল ওয়াইজ শেখার চেষ্টা করবেন। আর অবভিয়াসলি সেখানে বলে রাখি, এখানে আমার যে নিজের যে আমাদের যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি অনলাইন ইউনিভার্সিটি, সেখানে এই টোটাল জিনিসগুলো একেবারে 4 মাস ধরে খুবই কম্প্রিহেন্সিভলি এডুকেশন দেওয়ার জন্য এই ট্রেনিং সেন্টারটা করা। এবং আপনি যদি এটার বিষয়ে জানতে চান যে এখানে আমরা কি শেখাচ্ছি এবং টোটাল যে কারিকুলামগুলো, সেগুলো এই যে ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে দেখতে পারেন। এবং এখানে আমাদের অলরেডি এখন ফার্স্ট ব্যাচ রানিং, এবং সেকেন্ড ব্যাচ যেটা চলছে আমার, সেটা এখন অ্যাডমিশন চলবে 11 তারিখ পর্যন্ত। সো ইফ ইউ ওয়ান্ট, আপনি এখানে দেখুন এবং কথা বলুন। এখানে সাপোর্টে আছে, যাদের সাথে কথা বললাম তারাও সাপোর্টে আছে, এদের সাথে কথা বলতে পারেন এবং বলে আপনার যে মার্কেটিং অ্যাকচুয়াল যে শেখার যে সেটা ওয়েটা, সেই ওয়ে অনুযায়ী জিনিসগুলো আপনার প্রপার জিনিসটা শেখার জন্য আপনার সেই চেষ্টাটা করতে হবে। এবং সেই যে সেই জার্নিটার শুরুটা যাতে প্রপার হয়, সেটার জন্য আমি এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। সো আই হোপ যে এটা সবার কাজে আসবে এবং আপনারও কাজে আসবে। সো এটা ইউ ক্যান চেক ইট আউট। আজকে এই পর্যন্তই। আজ এই যে সিপিএ এর যে মূল ভিডিওটা করার উদ্দেশ্যটাই ছিল যে সিপিএ আপনি এটার পিছনে দৌড়া লাভ নেই, সিপিএ আপনার পিছনে দৌড়াবে না। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে প্রপার জিনিসটা জানেন, একটা নিশ বেছে নিয়ে তারপর কাজটা করতে হবে, তারপরে মার্কেটিংয়ের যে স্টেপ বাই স্টেপ এগুলো জানতে হবে। খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করলাম যে কোন কোন বিষয়গুলো মার্কেটিংয়ের জানতে হবে এবং কি কাজগুলো করতে হবে। এখানে একটি ধারাবাহিকতার ব্যাপার আছে, সেটা মনে রেখে কাজ করতে হবে। আর এই কাজটি যদি আপনি নিজে নিজে করতে চান, তাহলে সম্পূর্ণ সময় নিয়ে তারপরে করবেন।
আপনাদের সহযোগিতা করার জন্য আমার যে অনলাইন মার্কেটিং ইউনিভার্সিটি আছে সেখানে আমি এই টোটাল A to Z পুরো বিষয়টাকে 4 মাস ধরে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আলোচনা করা হচ্ছে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড তাহলে আমার এই ওয়েবসাইটটি চেক করতে পারেন এবং সেখানে একটি ভিডিও দেওয়া আছে এবং সেখানে নিচে বিস্তারিতও দেওয়া আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারেন। অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড তাহলে আপনি আমার এক্স স্টুডেন্টদের সাথে কথা বলতে পারেন এবং আমার সাপোর্ট যে যারা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। অ্যান্ড ইফ ইট ইস অ্যাপ্লিকেবল আপনি এটা এনরোল করতে পারেন, বিকজ রাইট নাও এই মুহূর্তে ব্যাচ 2 এর ভর্তি চলছে এবং আপনি চাইলে ব্যাচ 2 এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমার ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারবেন এবং সেখানে যে ভিডিও আছে সেটা পুরোটা দেখবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে তাহলে সাপোর্টের যারা আছে তাদের সাথে কথা বলুন এবং প্রয়োজনে ইমেইল করুন। আমি আশা করি আপনার মার্কেটিং এর যাত্রা যেন সফল হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দিস ইজ আরিফুল ইসলাম সাইনিং অফ।